সামনেই পুজো, আর পুজো মানেই শপিং, আর শপিং মানেই প্ল্যানেট। তো এখন আমি আছি হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে, যাচ্ছি প্ল্যানেটে। তো আজকে প্ল্যানেটটা ঘুরে দেখাবো। হাই বন্ধুরা, আমি কাকলি, আর কাকলির দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। জানো কি হয়েছে, আজকে মেট্রোর যে কয়েনগুলো হয় না, সেটা কাজ করছিল না, একটা কাজ করছিল না। ঢোকার সময়ও প্রবলেম হলো, আবার বেরোবার সময়ও প্রবলেম, কয়েনটা টাচ করতে বা কয়েনটা দিতে, আর দরজাটা খুলছিল না। তো এখন চলে এসেছি প্ল্যানেটে, এক্ষুনি বেরোবো, দেখি কীরকম কি আছে আজকে প্ল্যানেট। এইখানে এসে দেখতে পেলাম, দেখো প্ল্যানেটটা এখন কত ফাঁকা হয়েছে। দোকানও দেখো রয়েছে, কিন্তু দেখো একটু ছোট হয়ে গেছে। চলো এগোই এবার। এই কুর্তিগুলোর দাম বলছে 250 টাকা করে, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি যাচ্ছি গ্র্যান্ড হোটেলের নিচে দিয়ে। দোকানগুলো তো বসেছে, কিন্তু দেখো জিনিসপত্র অনেক কমই রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে সব ছেলেদের জিনিস রয়েছে, মেয়েদের জিনিস ওইদিকে আছে, দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে। এখন আমি দাঁড়িয়ে আছি প্ল্যানেটের একদম মোড়ের মাথায়, খুবই ফাঁকা ফাঁকা লাগছে জায়গাটা। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, দাঁড়াও। এই দেখো, এখানে দেখো যে দোকানগুলো রয়েছে সেগুলো দেখো কতটা ছোট হয়ে গেছে। আরও রাস্তার মধ্যে অনেক দোকান ছিল, কিন্তু দেখো সেগুলো এখন নেই। আর যে ফুটে দোকানগুলো আছে সেগুলো অনেকটাই ছোট হয়ে গেছে। এখন চলে এসেছি জুতোর দোকানে। এইরকম জুতো আমার একটা কেনার ইচ্ছা হচ্ছে, তো দেখি কিনবো কিনা, দেখি আর একটু ভালো করে মার্কেটটা ঘুরি। আর এখানে দেখো অনেক জুতো রয়েছে, এই দেখো। এইটার দাম কত গো? 250 টাকা বলছে এটার দাম। প্ল্যানেটের মোড়ের মাথা থেকে একটু এগোলেই এখানে দেখো শর্ট শর্ট অনেক ড্রেস আছে, এগুলো তো আমার খুবই ভালো লাগলো দেখতে। আর এই দোকানে দেখো অনেক রকমের ক্রপ টপও রয়েছে, বেশ ভালো লাগছে এখানকার ক্রপ টপ গুলো। এখানে দেখো অনেক দোকান বস্তু, সেগুলো দেখো ঠিক করে বসেনি, পুরো ফাঁকা ফাঁকা লাগছে মার্কেটটা। তো গাইজ এখন দেখো চলে এসেছি শ্রীরাম মার্কেটের সামনে, ঠিক আছে। তো এর মধ্যে গিয়ে দেখবো কি ড্রেস আছে। আমার একটু শর্ট কিছু ড্রেস কেনার ইচ্ছা হচ্ছে, তো ওই জন্য আগে এখানটা ঘুরে নেবো, তারপর আবার ওই দিকে যাব। এই শ্রীরাম মার্কেটের ভেতরে এলে না শান্তি, কি ঠান্ডা, ও কি ভালোই না লাগছে। আমার তো এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগে, এই ঝর্ণার জলের আওয়াজ ভীষণই ভালো লাগে। মার্কেটটা দেখো বেশ সুন্দর লাগছে দেখতে। আমার মতো তোমরা কারা কারা এখানে দাঁড়িয়ে থাকতে ভালোবাসো কমেন্ট করে আমাকে জানিও। আর এই জলের ভেতরে যে মাছগুলো আছে এগুলো কার কার পছন্দ, তারাও কমেন্ট করে আমাকে জানিও। এখন চলো কিছু ড্রেস দেখবো। সুন্দর লেহেঙ্গা রয়েছে, কি সুন্দর কাজ করা। আর এখানে দেখো একদম লাইট কালারের ওপর রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো শ্রীরাম মার্কেটের গ্রাউন্ডে দেখো এই একটা ড্রেসের দোকান দেখলাম, এখানে সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, ভেতরে আরো সুন্দর ড্রেস আছে, কিন্তু সেগুলোর ভিডিও করা হয়নি। আর এই একটা দোকান দেখলাম, এটাও গ্রাউন্ডেই রয়েছে, আর এখানে অনেক ধরনের ক্রপ টপ আছে। আর আমার তো একটা স্কার্ট খুব পছন্দ হয়েছে। এখানে খুব বেশি দামও বলছে না, এই স্কার্টটার দাম বলছে 550 টাকা। এছাড়াও দেখো ড্রেস রয়েছে, এই ড্রেসটা তো আমার বেশ ভালো লাগলো। এই যে ড্রেসটা দেখছো, এই ড্রেসটা আমার বোন নিল। ড্রেসটার কালারটাও যেমন সুন্দর, পরেও দারুণই লাগছে, পরে দেখতে পাবে। আর এখানে দেখো অনেক ধরনের ড্রেস রয়েছে,
মানে এখানে বেসিক্যালি সালোয়ার লেহেঙ্গা এরকম টাইপেরই রয়েছে ড্রেস। শ্রীরাম মার্কেট থেকে বেরিয়ে আমরা চলে এলাম টুপি দেখতে। টুপির দামগুলো ঠিকঠাকই আছে, কিন্তু টুপিগুলো খুব একটা আমাদের ভালো লাগেনি, তো সেই জন্য নেওয়া হলো না। টেডি বিয়ারের দোকান দেখো অনেকটাই ছোট হয়ে গেছে, কম টেডি বিয়ার রয়েছে। তাও দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে টেডি বিয়ার, আমার তো খুবই ভালো লাগে। আর এইখানের দোকানগুলো দেখো অনেকটাই ছোট হয়ে গেছে আর পিছনের দিকে চলে গেছে, রাস্তাটা অনেকটাই বড় হয়ে গেছে। স্প্ল্যানেড আসবো আর পাপড়ি চাট খাবো না, এটা কিন্তু কখনোই হয় না। তাই জন্য পাপড়ি চাট কাকুর কাছে চলে এসেছি পাপড়ি চাট খেতে। কি সুন্দরভাবে দই দিয়ে, বাদাম দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে, চাটনি দিয়ে কি সুন্দর করে পাপড়ি চাটটা বানিয়ে দিল কাকু। এই দেখো কি দারুণ দেখতে লাগছে, আমার তো এখনই জিভ থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো এবার খেয়ে নি, চলো চাকুম চুকুম করে আমি খেয়ে দেখছি। আজকের পাপড়ি চাটটা মোটামুটি হয়েছে, খুব একটা আমার ভালো লাগেনি। এখন চলে এসেছি দেখো কুর্তি দেখতে। কুর্তিগুলো কিন্তু বেশ সুন্দর, আর এগুলোর দাম মাত্র 200 টাকা করে। 200 টাকায় কুর্তিগুলো আমার ভালোই লাগলো। এবার চলে এসেছি জুতো দেখতে। জুতো কিনবো ভাবছিলাম, আগেই তো বলেছি, কিন্তু এইখানকার জুতো আমার ভালো লাগলো না, তাই চলে গেলাম সিলেদার্সে। গাইজ, সিলেদার্সে কিন্তু অনেক অনেক সুন্দর জুতোর কালেকশন রয়েছে। মানে তুমি একবার ঢুকলে তোমাকে জুতো একটা নিয়েই বেরোতে হবে, কালেকশনের কোনো অভাব নেই। লেডিস জুতোই তোমাদেরকে আমি দেখাচ্ছি, খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ কত কত রয়েছে। হিল রয়েছে, হিল ছাড়া রয়েছে, সব রকমই কালেকশন এখানে পেয়ে যাবে। আর পার্টি ওয়্যারও পেয়ে যাবে, আবার নর্মাল পরে এদিক ওদিক যেতে পারো সেরকম জুতোও পেয়ে যাবে। পার্টি ওয়্যার কালেকশনগুলো তো আমার ভালোই লাগলো। এই দেখো হিল ছাড়াও রয়েছে, হিল দেওয়াও রয়েছে, ভালোই লাগলো। পাথর দেওয়া, বিয়ে বাড়িতে পরে গেলে ভালোই লাগবে। এছাড়াও সিলেদার্সে ব্যাগের কালেকশন কিন্তু অনেক ভাল লাগলো আমার, কিন্তু দাম অনেক বেশি। হবেই তো, এগুলো ভালো জিনিস দিয়ে করা, তাই জন্য দাম অনেক বেশি। তাই ব্যাগ আমার মনে হয় ফুটপাত থেকেই কেনা ভালো। আর এইগুলো অনেকটা দাম লাগলো আমার, মানে 2000 3000 এত দামি ব্যাগ নিয়ে কি করব গাইজ। ফুটপাত থেকে ব্যাগ কিনলে আমার একটা ব্যাগের দামেই অনেক অনেক ব্যাগ হয়ে যাবে, সব রকম ড্রেসের সাথে পরতে পারবো, ওটাই ভালো। তাই জন্য আমি জুতো নিয়ে নিলাম, জুতোটা ভালো হয়েছে। এবার আমার বোন একটা চশমা নিয়ে নিল পরবে বলে। আমি তো চশমা নেব না, কারণ আমাকে মানায় না। এই দেখো আমাকে কত বাজে লাগছে দেখতে, তাই জন্য আমি চশমা নিলাম না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।